सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. আরেকটা ছেলে আসলো অরূপ সরকার, এর নাম রাজা ব্র্যাকেটে। ওরে আমি যে সময় ডাক দিয়েছি, রাজা তুইও আমার বাড়িটা এইভাবে আক্রমণ করতে এইভাবে তোরা ইতা করতেছ। এরপরে হে ৩-৪টা স্যার খুব বিশ্রী বিশ্রী গালি দিছে আর কি। হ্যাঁ, ওই টাইমটা দিয়ে সেটা এরপর তো তারা যা করার করলো করে সেটা তারা মোটর সাইকেল চালিয়ে সব দিক দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, মানে ইডুই আমরা কি মানে ত্রিপুরা রাজ্যে আগরতলাতে বা আমরা কি করে যে আমরা বাস করতে পারুনি, মানে ইডিউইশনে সবচেয়ে বড় ব্যাপার কেলি গেল। আজকে দেখেন এই যে জেঠু যার সঙ্গে আপনি কথা কইছেন, হ্যাঁ, ও শুদ্ধা আজকে সকালে কি কইতেছে জানেননি? ও আরেকবার আসলে আমি একটা বকু দিয়ে দেবো ওদেরকে। আপনি কোন স্যার ও 6 ইয়ার ও আজকে আমার হ্যাঁ শুয়ে শুয়ে আমার এই কথা করছে, আরেকবার যদি কেউ আসে আমাদের বাড়িতে আমি কিন্তু একটা বকু দিয়ে দেবো। আজকে তারার ভিতরে মানে আজকে তারার ভিতরে আমাদের নেক্সট যে জেনারেশন প্রজন্ম তারার ভিতরে কিরকম মানসিকতা সঞ্চয় হইব, ওইটাই হইছে সবচেয়ে ভয়াবহ এখন মানে পরিস্থিতি আর কি। ঘটনাটা হয়েছিল আপনার কালকে রাত্রিবেলা 11টার সময়। হঠাৎ করে আমি আমার এই রুমেই ছিলাম। হ্যাঁ, আমি আমার ছেলে আমার মিসেস আমরা টিভি দেখতেছি। আমরা ভাত খামো, হ্যাঁ, ভাতও একটা নেওয়ার প্ল্যান চলছে বলে ভাত বাইরে দিব। তো এই মিনিটের তখন আমি একটা শব্দ পাইলাম। তো শব্দ পাই এমন বললাম আমরা দোতলাতে যেটু তারা আছে, মানে তারা আমাদের বাড়িতে মানে যেটু কোনো দরজা লাগাইছে এবং একটা দরজার শব্দ।
না পরপর 2টা সাউন্ড দেখলাম। সাউন্ড দেওয়ার পরে তারপরে আমি এদিকে বারান্দা দিয়া দরজা খুলে আমি বাইরে দরজা খুলে বাইরে দিই তারা এরকম আপনার ইট পার্কেল লইয়ে সেয়া আমার এই গ্লাসটা সব ভাঙতেছে আর আমার বিশ্রীভাবে গালিগালাজ দিতেছে। গালিগালাজ দিতেছে তারপরে আমি তারা বললাম আপনার কি অপরাধ, আমি কি করলাম, তোমরা এইভাবে বিশ্রীভাবে গালিগালাজ দিতেছে বা ইয়ে করতো, হ্যাঁ না তোরে মেঘলাম, হ্যাঁ এই করলাম সে করলাম, মানে যতটুকু তারা করতে পারে, হ্যাঁ এতটুকু দিয়ে তারা আপনার মিনিট 8 থেকে 10 মিনিট এই তাণ্ডবটা চালাইছে। এটা চালাইছে আপনার আমি দুইজনের চিন্তা পারছি, একজন হচ্ছে শাম দে আর একজন হচ্ছে অরূপ সরকার, এর আবার একটা ডাকনাম আছে রাজা। হ্যাঁ তারা দুইজন লগে আরো 8-10 জন আসলো। হ্যাঁ মানে আপনার পরিবারের উপরে হামলার কারণটা কি হতে পারে, কি মনে করতেছেন? এটা তো হইতে পারে আমি যেহেতু একটা বিরোধী দলের একটা কর্মী, হ্যাঁ হইতে পারে মনে ওইটার লেগেই আমার বাড়িতে এরকম তারা করছে। এর আগে এরকম হয়েছে? না এর আগে আর কোনোদিন হয়েছে না। আর ইভেন কি আমাদের পাড়ার একটা ঐতিহ্য ছিল দীর্ঘ আমার যতটুকু এখন বয়স, হ্যাঁ দীর্ঘ আমার 49 বছর চলে এখন, কিন্তু আমি দীর্ঘ এত বছরে আমাদের পাড়াতে এইরকম সিচুয়েশন আমি কোনোদিন দেখছি না। মানে এটা এত একটা মর্মান্তিক ঘটনা, হ্যাঁ আমি চাই এটার দিকে যেন মুখ্যমন্ত্রী যেন একটু দৃষ্টি আকর্ষণ করে, আর এইরকম যাতে অদূর ভবিষ্যতে কাউর বাড়িতে যাতে এইরকম না হয়। আমারও যেটা হয়েছে অদূর ভবিষ্যতে কাউর বাড়িতে এরকম না হয়। আমরা চাই সবাই সুন্দর সমাজ নিয়ে আমরা চলাফেরা করতেছে। পুলিশ আসলো? হ্যাঁ পুলিশ আসলো, পুলিশ আইছে, পুলিশ তারা সেটা কইছে, হ্যাঁ ঠিক আছে এটা আমরা বিষয়টা দেখতাছি পুরোনো জিনিস। ওসি সাহেবও খুব নিজে আসলো, হ্যাঁ সেটা সব কিছু নাম টাম দেখছে ইউটিউব করছে, ঠিক আছে এটা আমরা দেখতেছি। হ্যাঁ এটা তো যে কথাটা আপনি কইছেন একদম ঠিক কথা। আমার বাড়ি আর পূর্ব থানার যে দূরত্বটা এটা কিন্তু 1 কিলোমিটার মতো। আর এই ঘনবসতি বলতে কি আমাদের এদিকে এই আসামাগরতলা রোডের পরই আপনার এদিকে রোডটা খুব ব্যস্ত থাকে, হ্যাঁ খুব একেবারে এই রোডটা আপনার খুব শর্টে আপনার মেইন শহরে যাওয়া যায় আর কি। একদম ধরেন আপনি কামানচমণিগঞ্জ, তারপরে বটতলা কোন, শান্তিপাড়া কোন, মানে এই রোডটাই মানে আসামাগরতলা রোডের উপরে এই রোডটা খুব ব্যস্ত রোড থাকে। ব্যস্ত রোড থাকাকালীন তারা এত বড় মানে একটা ঘটনা করলো, এটা আমি অহনও বুঝতে পারতাছি না। হ্যাঁ আমি এরকম কি অপরাধ বা এরকম কি অন্যায় করে লেছি, আমি একটা বিরোধী দল করেছি, মানে এটাই আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি একটু আবেদন রাখতে চাই আর কি নাম? আমার নাম মনীষ ঘোষ। এই জায়গাটার নাম? হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে আপনার পূর্ব শিবনগর। হ্যাঁ যে গতকালকে রাত্রে 11টা নাগাদ সে জায়গায় ছিল, তারা টিভি দেখতে ছেলে মনীষ ঘোষ আমাদের যুব ফেডারেশনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিছে। তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই, কাজটিও তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে, ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে। তার মধ্যে দুইজনের নিশ্চিত হয়ে চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেছ। অবশ্যই 1-2 জন সরে গেছে, আবার 2 জন দিয়া ঢিল দিয়া ইটই ছিল, ইট দিয়া দিছে আর মদের বোতল ছিল। আর তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে। তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশের উপরস্থলও জানাইছিল, ওসি নিজেও আইছে, নাম টাম পুলিশের কাছে সঙ্গে সঙ্গে দিচ্ছে। আজকে এফআইআরটা রেডি করতেছে, এখন লিখিতভাবে এফআইআরটা দেওয়ার জন্য ওসি হয়ে গেছে যে আপনি যে নামগুলি আমাদের কাছে বলছেন লিখিত হয়েছে। আজকে এতদিন হয়ে যাওয়ার পরে ভোট হয়ে গেছে, অনেকদিন হয়েছে, রেজাল্টও তো অনেকদিন হয়ে গেল। শুনলাম মুখ্যমন্ত্রী আবেদন করেছে, ভোট হয়েছে সব দল যাতে একসাথে থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যিনি উনি এখানে দাঁড়াইছেন, এই জায়গায় যদি ছিল একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না,
ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সাহস করেছে, তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে, সে যেটা বললো আর কি, কিন্তু সে সাহস করে বলছে না কেন, দল তো দলই, আমি নীতি আদর্শের জন্য দল। এই যে সাহসিকতা নিয়ে এসে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে, নাম বলেছে, বলে আমরা বলবো এখন এখানকার প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী ব্যাপারগুলি দেখো, এইভাবেই রাজনীতি চলবে কি না সেটা তারা ঠিক করুক আগে। কিন্তু আমরা বলবো এইভাবে আক্রমণ করে অন্তত বলবেন এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক, নেতৃত্ব, এলাকা ভিত্তিক, তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। আরে সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার 400 পার, সবাইকে নিয়েও তো 300 করতে পারছে না। এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না। আমরা যদি এই প্রশ্ন তুলছি না, আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে। কেমন দেশের মানুষ এই অন্যায়, বেভিচার, অত্যাচার এগুলি মেনে নেয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে, ভোট লুট করে, ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে। আচ্ছা, এই যে লোকসভার নির্বাচন হলো, দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় 71% ভোট। ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত 25-30 বছরে কোনো দল এত ভোট পেয়েছে, আমরাও তো সরকারে ছিলাম। আমি তো মানে এগুলি কিসের লক্ষণ? এগুলো শক্তি না, এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করেই চলবে, এটা মনে